কলকাতার 107 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লিপিকা মান্নার বিরুদ্ধে রাজডাঙ্গা পূর্বপাড়ায় কল ভেঙে দেওয়া ও তুলে দেওয়ার অভিযোগ ওঠে। ক্ষোভ দেখান এলাকার একাংশ, ওঠে অভিযোগও, তবে সেই অভিযোগ মিথ্যে। 4টি কল তোলার উদ্দেশ্য নয়, উদ্দেশ্য ছিল আরো বেশি কল তৈরি করে এলাকাবাসীদের বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়া। আর সেই মতোই 4টি কল তোলার পরিবর্তে 12টি কল বসানো হচ্ছে রাজডাঙ্গার পূর্বপাড়ায়। যে 4টি কল তুলে দেওয়া হয়েছে সেই কলগুলির ওপর ওই এলাকার 50 থেকে 60টি পরিবার নির্ভরশীল ছিল। তবে বর্তমানে 12টি কল হওয়ায় জল নিয়ে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াতে হবে না ওই পরিবারগুলিকে। বাড়ির একদম সামনেই কল বসায় জলের সমস্যাও মিটেছে এলাকাবাসীদের, খুশি হয়েছেন এলাকাবাসীরা। 24 আওয়ার্স টিভির মুখোমুখি হয়ে কল বসায় খুশি প্রকাশ করেছেন এলাকাবাসীরা, প্রশংসাও করছেন কাউন্সিলর লিপিকা মান্নার। কি বলছেন এলাকাবাসীরা শোনাবো আপনাদের। আগে আপনারা কোথায় যেতেন জল আনতে? পেছনের দিকে। পেছনের দিকে? ওটা কত বছর ছিল কলটা ওখানে? ওটা 22 বছর ধরে কল, 22-23 বছরের কল। আপনার বাড়ি কোনটা? আমার বাড়ি এটা। আর এখন কল কোথায় হয়েছে? এখন কল এখানে হয়েছে। হ্যাঁ, মানে আগে আপনাদের ভালো ছিল না এখন ভালো হয়েছে? আগে যেমন দূরে যেতে হতো অতটা, এখন সামনে চলে এসছে, তো এটা তো আপনার। আমি একা বলতে পারবো না যে আমার একার ভালো হচ্ছে, এটা সবার ভালো হলে আমার ভালো হবে। আর জলের সমস্যা মিটেছে তো? হ্যাঁ, জলের সমস্যা মিটেছে। কল কি দিয়েছে কাউন্সিলর? কাউন্সিলর দিয়েছে? জল ঠিকঠাক আসছে? এখন জল ঠিক পাচ্ছেন? খুশি আপনি? আপনার নাম কি? মালতী বৈদ্য। জল পাচ্ছেন মোটামুটি। এই যে দুটো করে কল দিয়েছে বলছে, এটা কি সত্যি? হ্যাঁ, দুটো করে কল দিয়েছে। দুটো করে কল দিয়েছে। আগে কি ছিল এখানে কল? না না, আগে ছিল। আগে ছিল না। এটা 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 কে করেছে? এটা লিপিকা মান্নার। এটা লিপিকা মান্নার। এখন আপনারা খুশি? এখন খুশি ছিল সেটা কি মিটেছে? জলের কোনো সমস্যা এখন নেই, আগে ছিল। এখন আমাদের কোনো জলের সমস্যা নেই। জল পাচ্ছেন ঠিকঠাক? একদম পাচ্ছি, খুব ভালো জল পাচ্ছি আমরা। জলের একটা সমস্যা ছিল সেটা মিটেছে? হ্যাঁ, জলের সমস্যা মিটে গেছে। মিটে গেছে? এখন কটা করে কল দিয়েছে এখানে? দুটো করে কল দিয়েছে। দুটো করে কল দিয়ে জল ঠিকঠাক আছে? হ্যাঁ, জল ঠিকঠাক আসছে। আপনি কি এখানেই থাকেন? আমি এখানে থাকি। এই যে জলে একটা সমস্যা ছিল, এখন জল পাচ্ছেন ঠিকঠাক? হ্যাঁ, এখন ঠিকঠাক পাচ্ছি জল। জল ঠিকঠাক পাচ্ছেন? কাউন্সিলর কল দিয়েছে এখানে? সব দিয়ে গেছে। দুটো করে কল দিয়েছে? দুটো করে কল দিয়েছে। আপনি এখানেই থাকেন তো? এখানে থাকি। কি নাম? দুটো করে মুখ, 12টা কল, 24টা কল, পায়খানা, বাথরুম। আগে কিছুই ছিল না, একটা বাথরুম ছিল। আগে একটাই বাথরুম ছিল, কিন্তু এই একটা মহিলা প্রত্যেকের বাড়ি বাড়ি যাবে, প্রত্যেকের কি অসুবিধা জিজ্ঞাসা করবে। বললো জলের দরকার, জল এনে দিচ্ছি। জল সব আমরা পাই। জলের যে সমস্যা ছিল সেটা গেছে? হ্যাঁ, সেটা সমস্যা সব মিটে গেছে। এখন খুব ভালো, আমরা ভালো বলি। আমাদের যে কাউন্সিলর উনি খারাপ নয়, আমাদের এখানে কোনো অসুবিধা নেই। আমাদের এদিকে আমরা যখন যেটা মনে করি যাই, আমাদের সেটা হবে সেইভাবে দেখে। যে এপারের কলটা ওনারা ওই পারে কল দেওয়ার পর এপারের কলটা সরিয়ে দেওয়া হয়েছিল। আচ্ছা, তা ওনার কাছে আবার যাওয়ার পর আবার কল দিয়ে গেছে। আচ্ছা, উনি জলের সমস্যা শেষ। দিদি যে কল করে দিয়ে গেছে এখানে, তা এখন আর জলের কোনো সমস্যা নেই তো? জলের কোনো সমস্যা নেই। আপনারা আনন্দিত তো? খুশি তো? খুশি, আমরা খুব খুশি। আর জলের যে একটা সমস্যা ছিল বললো এখানে জল কেটে, ওইগুলো সব কল যেগুলো উনি বন্ধ করে দিয়েছিল সেইগুলো উনি আবার করে দিয়ে গেছে। আর যে হাইডেনের যে ওইটা জল যেত, ওইটা তো হাইডেন জল যাবার রাস্তা নেই, ওদিকে কোনো পথ নেই। সবসময় জল এই দিক দিয়ে গিয়ে খালে পড়েছে। এটা নতুন করে গোড়েন আমাদের ঘরের ভেতরে ঢুকিয়েছে জল, ওই জায়গাটা জল, ওখান তো জল যাবার রাস্তা নেই আর ওদিকে। তাহলে ওই জলটা জমে বলে উনি কালকের কথা দিয়ে গেছে যে এখান থেকে আমি পাইপ দিয়ে আমি জলের ব্যবস্থা করে দেবো। ওগুলো তো ওইদিকে যাদের কল ছিল না তাদের একটা সমস্যা ছিলই। এবারে ওইগুলো করার পরে ওইদিকে সমস্যাটা মিটেছে, কিন্তু এখানকার কল তুলে দেওয়ার পরে এখান থেকে তো সেই ওইদিকে গিয়ে জল আনাটা বয়স্ক লোকেদের পক্ষে খুবই অসুবিধা ছিল। আমরা সেগুলো আবার জানিয়েছিলাম, সেগুলো আবার এসে ওনারা লাগিয়ে দিয়ে গেছে। আমাদের সমস্যা হচ্ছিল এখানকার, কিন্তু বলার পরে সেগুলো নেতৃত্বের কাছে জানানোর পরে ওনারা এসে আবার লাগিয়ে দিয়ে গেছে। এবং আরো এক্সট্রা কলও তো হয়েছে এখন। অন্যদিকে ঘটনার পরেই গতকাল লিপিকা মান্না এলাকায় গিয়ে পরিদর্শন করেন, দ্রুত কল বসানোর আশ্বাস দেন, আর সেই মতোই কাজও শুরু হয়। 12টি কল ইতিমধ্যেই বসেছে ওই এলাকায়। কল তুলে নেওয়ার যে অভিযোগ, সেই অভিযোগ আসলে সঠিক নয় বলে জানিয়েছেন 107 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লিপিকা মান্না। তিনি বলছেন কল কাটা বা কল তুলে নেওয়া উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো মানুষের কাছে জল পৌঁছে দেওয়া। এই 4টি কলের পরিবর্তে তা বাড়িয়ে এতগুলি কল হলো। আসল উদ্দেশ্যই ছিল মানুষের বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার। জলের কল কাটার উদ্দেশ্য না, আসলে যে খবরটা হচ্ছে আমি এটা বুঝে উঠতে পারছি না। ইম্পর্টেন্টটা হচ্ছে মানুষকে জল দেওয়া, জল পাওয়া। আমরা যে 24টা কল আমি করলাম তাদের জন্য করলাম, ওই মানুষগুলোর জন্য করতাম যারা সবাই ওই 4টে কলে যেত। এখন জিনিসটা এক্সপ্যান্ড হলো, অনেকটা বড় হলো, এবং তাদের যে ডিমান্ড ছিল সেই ডিমান্ডটাও আমার মনে হলো তাদের পরিপূর্ণ হলো। দ্বিতীয়ত আমি তো একটু মহিলা কাউন্সিলর,
মেয়েরা যখন ওই রাস্তার দিকে কলগুলো চান করতো সেটা ঠিক হতো না। আমি তাদের ওখানে কল তোলা নেই, শুধু জল নেওয়ার জায়গা ছিল। এখন আমি কল তোলা, কল এবং যাতে মহিলারা সুরক্ষিত থাকতে পারে তাদের জন্য কথা ভেবে একটা সিস্টেমেটিক্যালি লাইন ধরে 160 মিটার পাইপ বসে আমি এই জলের ব্যবস্থাটা কিন্তু করেছি। আমার মোটেই উদ্দেশ্য নয় মানুষকে জলটা না দেওয়ার। আমি যদি জানতাম সেটাই হতো তাহলে ওখানে আরো দুটো কল করে দিতাম, না কল তোলা হতো, না মেয়েরা সুবিধা সেটা পেত। শুধু জলে ভরে ভরে তোমরা দেখেছো প্রত্যেক জায়গাতে জল ভরে ওঠে, তো সেই স্পেসটাও তো থাকতে হবে। সেই জন্য আমি আমার মতো করেই আমি মানুষের কাছে পৌঁছে মানুষের জন্য ভেবে মানুষের পরিষেবা দিতে একজন প্রতিনিধি হিসেবে আমাকে সবার প্রতিনিধি, আমাকে সবার কথা ভাবতে হবে। এই মুহূর্তে আমি রয়েছি 107 নম্বর ওয়ার্ডে। আর এই 107 নম্বর ওয়ার্ডের বস্তিবাসীদের যে দাবি ছিল যেখানকার কাউন্সিলর লিপিকা মান্না এখানকার যে জলের কল ছিল সেগুলোকে কেটে দেওয়া হয়েছে, যার ফলে তারা তাদের পানীয় জল পাচ্ছেন না। আমরা সেই বিষয় দেখার জন্য এই মুহূর্তে আমরা এই বস্তিতে উপস্থিত হয়েছি। এই বস্তিতে এসে যেটা আমরা দেখতে পাচ্ছি যে কিছু কল সামনের দিকে যেগুলো ছিল সেগুলোকে বন্ধ করা হয়েছে, কারণ সেখানে জনবসতি এখানে বাড়ার ফলে সেখানে অনেক মানুষ একসাথে জল নিতে অসুবিধা হচ্ছিল। তাই এখানকার কাউন্সিলর লিপিকা মান্না এই যে খালটা রয়েছে খাল বরাবর রাস্তায় কল এখানে বসানো হয়েছে। দেখুন এই একটি কল, এখানে এখনো কাজ চলছে এবং এই কলে জল পড়ছে। দেখুন কিভাবে এই জল কিন্তু এই বস্তিবাসীরা এখানে পাবে। এবং বস্তিবাসীর সাথে যেটা আমরা কথা বলে যেটা আমরা জানলাম, তারা বলছে যে জলের যে সমস্যা ছিল এখন মিটে গেছে এবং আগামী দিনে এই জলের সমস্যা নিয়ে তাদের আর কোনো অসুবিধে নেই। কারণ এখান থেকে যদি আমরা দেখি এই যে খালটা রয়েছে এই খালের বরাবর যে বস্তি বাড়িগুলো রয়েছে তার উল্টো দিকেই এইভাবে মানে জায়গা করে যেখানে বাদ মানে মহিলারা এখানে স্নান করতে পারবে, তার সাথে জল নিতে পারবে। এই জলের সমস্যাটা দূর করার জন্য কিন্তু তৎপর রয়েছে। আজকে আপনাকে দেখাচ্ছি যেটার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি, যে জলের সমস্যা, যে এখানকার বস্তিবাসীরা বারবার বলছিল যে এখানে জলের একটা বিশাল সমস্যা ছিল। যে বস্তিবাসীরা ঠিক ওইদিকে কল ছিল, 4টে কল ছিল, সেই কলে তারা জল নিতে যেত এবং একসাথে এখানে পরিবার বাড়ার ফলে খুব একটা হট্টগোল এবং ঝামেলার সৃষ্টি হতো। তার ফলে সেই লাইনগুলোকে কেটে দিয়ে তাদের ঠিক বাড়ির সামনেই এখানে পরটা কল এখানে করে দিয়েছে লিপিকা মান্না। এবং জলের যে সমস্যা ছিল বস্তিবাসীরা কথা বলে আমরা জানতে পারলাম সেই সমস্যা কিন্তু এখন সমাধান হয়ে গেছে। ক্যামেরার শান্তনু সাথে দীপঙ্কর রিপোর্ট 107 নম্বর ওয়ার্ড থেকে 24 আওয়ার্স টিভি।